আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, 2024 সনের আগস্ট মাসের 5 তারিখ, এটি এখন বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। 5 তারিখের সারাটা দিন যে অস্বস্তিকর অবস্থায় গিয়েছে, তারপর বিকেল 3টা থেকে সারা বাংলাদেশে যে আনন্দ উল্লাস, মিষ্টি তো দূরের কথা, কোনো দোকানে চিনি ছিল কিনা এটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। মানুষের আবেগ এবং উচ্ছ্বাস সারা বাংলাতে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সবাই এটিকে ঈদ মুবারক, ঈদের উৎসব হিসেবে বর্ণনা করেছেন। এবং একইভাবে 1975 সনের 15ই আগস্ট, সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সপরিবারে শাহাদত যে বরণ করা কিংবা হত্যাকাণ্ড, এখন যা কিছুই বলা হোক না কেন, এটি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে নিন্দিত হয়ে আসছিল। কিন্তু এবারের যে আগস্টের ঘটনা, এই আগস্ট মাসের ঘটনার কারণে এখন 15ই আগস্ট সম্পর্কে যে মানুষের ভাব গাম্ভীর্য ছিল, এবং যারা বিএনপি করতেন, জামাত করতেন, তারাও এই হত্যাকাণ্ডটিকে নিন্দা জানাতেন এবং আওয়ামী লীগের শোকের সঙ্গে তারা নিশ্চুপ থাকতেন, শোক প্রকাশ করতেন, কিন্তু উল্লাস করতেন না। কিন্তু এবারের যে আগস্ট যে নতুন ইতিহাস তৈরি করলো, এবং মহরম মাসের শেষ দিনে যেভাবে একটা উৎসবের আমেজ তৈরি করে ফেললো, ফলে এই আগস্ট মাসটি এখন বাংলাদেশের ইতিহাসে একটি অভিশপ্ত মাস হিসেবে বিবেচিত আওয়ামী লীগের নিকট। এবং আওয়ামী লীগ যেহেতু একটি আদর্শ, একটি রাজনৈতিক বিশ্বাস, এটি মুসলিম লীগের মতো শেষ হয়ে যাবে কি যাবে না এখনো পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না। তো যা হোক, এখন আওয়ামী লীগ যারা করেন, কোটি কোটি মানুষ, তাদের কাছে শেখ হাসিনা, তাদের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটার একটা আবেগ রয়েছে এখনো পর্যন্ত, এবং এটা থেকে যাবে। এবং আওয়ামী লীগের যে নৌকা কিংবা আওয়ামী লীগের যে স্লোগান, জয় বাংলা স্লোগান, এবং আওয়ামী লীগ যে নামটি, এটি ধারণ করে কত মানুষ এই মুহূর্তে বাংলাদেশে যে কাঁদছে। ফলে 15ই আগস্টের যে শোক, সেই শোকটি যারা দেখেনি, তারা এই 5ই আগস্টের যে শোক, এই শোকটি তাদের কাছে একেবারে এতটা জীবন্ত অগ্নিগর্ভ হয়ে পড়েছে, দাউ দাউ করে জ্বলছে, এটি আওয়ামী লীগের লোকের কাছে রীতিমতো অসহ্য। 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পরে তাদেরকে দাফন করা হয়েছিল, কাফন দেয়া হয়েছিল, সমাহিত করা হয়েছিল। ফলে মানুষের শোক এটি ছিল অন্তরে, তারা দৃশ্যমান, মানে বঙ্গবন্ধু যদি জীবিত থাকতেন এবং তাকে যদি পরাজিত অবস্থায়, ক্রন্দনরত অবস্থায়, অপমানিত এবং লাঞ্ছিত অবস্থায় মানুষজন দেখত, তাহলে 75-এর 15ই আগস্টের যে ঘটনা, সেই ঘটনাটি মানুষের জন্য আরও দুর্বিষহ হয়ে যেত আওয়ামী লীগের জন্য। তদ্রূপ এখন আওয়ামী লীগ শেখ হাসিনাকে দেখছে, ভারতে তিনি পালিয়েছেন। জয়কে দেখছেন এত বড় বড় কথা বলার পরে ক্লান্ত, বিধ্বস্ত, বিপর্যস্ত। শেখ রেহানা কখনো কথা বলেননি, কিন্তু তিনি তার বোনের সঙ্গে চুপি সারে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। এখন শেখ রেহানার এই দৃশ্য মানুষ মেনে নিতে পারছে না। তার সন্তানেরা, টিউলিপ এখন সেখানে একজন মন্ত্রী ব্রিটেনে, তারপর তার ছোট বোন রূপন্তী কিংবা ববি, তার যে ভাই, সকলের জন্য বাকি জীবন, অনাগত ঠিক ভবিষ্যতের যে জীবন, এই জীবনটি রীতিমতো জাহান্নামে পরিণত হয়েছে। পুরো শেখ পরিবার এবং শেখ উপাধি,
এই মুহূর্তে বাংলাদেশের একটি গালিতে পরিণত হয়েছে। যেখানে যেখানে শেখ রয়েছে, যেখানে যেখানে শেখের ভবন রয়েছে, এবং এই পরিবারের যারা সংসদ সদস্য ছিলেন, রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, তারা এই সময়টিতে এসে যে বিপদ এবং বিপর্যস্তের মধ্যে পড়েছে, সেক্ষেত্রে আগস্ট মাসটি তাদের জন্য একেবারে রোজ কিয়ামতের ময়দানের মতো নতুন বিভীষিকা তৈরি হয়েছে। আমি এই ঘটনাটি নিয়ে গত রাত থেকে ভাবছি যে আল্লাহ রাব্বুল আলামিন কেন বারবার একই সময় একই ঘটনা ঘটায় এবং মানুষ কেন বারবার একই ধরনের একই ভুল করে। আমরা সবাই যারা এখন অহমিকা দেখাচ্ছি, দম্ভ দেখাচ্ছি, আমরা সবাই এক সময় মরে যাব, পচে যাব, গলে যাব। এ কথা জানার পরেও আমরা আনন্দ করছি, উল্লাস করছি। আবার মৃত্যুর পরে আমাদের জীবনে কি হবে, কম বেশি 19-20 করে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থগুলো প্রায় একই ভাষায় বর্ণনা করেছে। হিন্দু ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং কিতাবী ধর্ম, ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম। এবং আশ্চর্য ব্যাপার হলো যে এই কিতাবগুলো যেখানে যেখানে নাজিল হয়েছে বা ধর্মগুলো যেখানে যেখানে সৃষ্টি হয়েছে, তো যে সময়টাতে সৃষ্টি হয়েছে সেই সময়ের সঙ্গে পৃথিবীর অন্য প্রান্তের কোনো যোগাযোগ ছিল না। যেমন ধরুন ভারতের হিন্দু ধর্ম, এই হিন্দু ধর্মের মতাদর্শ সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জমানাতে কোনো পণ্ডিত ব্যক্তি আরবে ছিলেন না যারা ভারতবর্ষে এসেছেন এবং ভারতবর্ষের এই ঘটনা জানেন। কিন্তু রোজ কিয়ামত সম্পর্কে, পরকাল সম্পর্কে শ্রী ভগবদ গীতা থেকে শুরু করে তাদের অন্যান্য যে সকল ধর্মগ্রন্থ এবং তাদের যে সকল সাহিত্য গ্রন্থ রয়েছে, সেখানে যে বর্ণনা রয়েছে তার সঙ্গে কোরআনের বর্ণনার অনেক ক্ষেত্রে আপনি মিল খুঁজে পাবেন। আবার জৈন ধর্ম, শিখ ধর্ম, তারপর পারস্যের যে ঐতিহ্যবাহী অগ্নি পূজারী যারা ছিলেন তাদের সেই ধর্ম, ইহুদিদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, প্রতিটি ধর্মের যে যারা এই ধর্মের নবী ছিলেন বা প্রতিষ্ঠাতা ছিলেন, তাদের স্থান, কাল, পাত্র আলাদা, কিন্তু সবাই প্রায় সবস্বরে আমাদের যে কবরের জীবন, মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে যে সাবধানবাণী উচ্চারণ করেছেন কম বেশি প্রায় সমান। এর থেকে আমার কাছে মনে হয় যে ধর্ম বলতে আমরা যা বুঝি এদের সঙ্গে কেমন যেন একটা ইন্টার কানেক্টিভিটি আছে, রিলেটিভিটি আছে। সময়ের বিবর্তনে স্থানকাল পাত্রভেদে বিবর্তন হয়েছে, কিছু জিনিস বিকৃত হয়েছে, কিন্তু মূল বিষয়টি রয়ে গেছে। তো সেই কারণে কি হচ্ছে যে দেখেন আমাদের মৃত্যুর পরে কি হবে বলার পরেও কিন্তু আমরা একই ধরনের কাজ করে যাচ্ছি। মিথ্যাচার, অনাচার, ব্যভিচার, দুর্নীতি সব কিছু কিন্তু আমরা সব ধর্মের অনুসারী লোকজন করে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে যে পরিণতি, রাজনীতির যে পরিণতি, এটি বারবার ঘটে যাচ্ছে। অর্থাৎ যে ভুল আইয়ুব খান করেছে, একই ভুল জিয়াউর রহমান সাহেব করেছেন, একই ভুল এরশাদ সাহেব করেছেন, একই ভুল মঈনুদ্দিন ফখরুদ্দিন করেছেন। যে ভুল বঙ্গবন্ধু করেছেন, সেই ভুল বেগম জিয়া করেছেন, সেই ভুল শেখ হাসিনাই করলেন। এবং পতনের যে সময়কালগুলো আপনি দেখবেন যে যারা ক্যান্টনমেন্ট থেকে এসছেন, অর্থাৎ সামরিক শাসক, তাদের পতনের যে সময়কাল প্রায় সমসাময়িক, অর্থাৎ শীতকাল। আর যারা গণতান্ত্রিকভাবে পতন হয়েছেন তাদের মোটামুটি এই বর্ষাকালই তাদের পতন হয়। তো এই যে আগস্ট মাস আওয়ামী লীগের জন্য একটা অভিশপ্ত মাস। এই মাসটিকে তারা যদি নাজাত দিবস হিসেবে পালন করত এবং এই মাসের দিনে যদি তারা তাদের ভুল ভ্রান্তিগুলো স্মরণ করতেন এবং সেইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, যে কারণে বঙ্গবন্ধুর জীবনে করুণ পরিণতি ঘটেছে, সেই জিনিসগুলো নির্মোহ আলোচনা করতেন যে এই কারণে আমাদের পতন হয়েছে, আল্লাহর গজব নাজিল হয়েছে এবং এই কারণে আমরা বিপদ এবং বিপর্যস্তর মধ্যে পড়েছি এবং এই কারণে বঙ্গবন্ধুর সারা জীবনের যে অর্জন, ভালো কর্মগুলো নষ্ট হয়ে গেছে। এরকম আলোচনা যদি ৭৫-১৫ আগস্টে
নির্মোহভাবে করা হতো। তা না করে জিয়াউর রহমান খুনি মুশতাক, মানে যাদেরকে মারা হয়েছে তারা একেবারে নিষ্পাপ, তাদের কোনো অন্যায় ছিল না। আর যারা খুন করেছে তারা একেবারে হালাকু চিঙ্গিসের মতো, কেবলমাত্র খুন করার জন্য, বঙ্গবন্ধুকে খুন করার জন্য তাদের জন্ম হয়েছে। কিন্তু এর পেছনে কোনো কার্যকারণ তারা যদি খুঁজতেন, তাহলে এই যে তাদের জীবনে 5ই আগস্টে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা কখনই ঘটতো না। এবং দেখেন যেভাবে একেবারে শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা যেভাবে মিথ্যা বলেছেন, এবং তার সেই 80 বছর বয়সে ওভাবে আসলে মিথ্যা তার মুখে মানায় না। যেভাবে তিনি গালিগালাজ করেছেন, যেভাবে তুই তুকারি করেছেন, যেভাবে অহংকার দেখিয়েছেন, এবং আগস্ট মাসটিকে মানুষের কাছে একটা বিরক্তিকর মাস হিসেবে বর্ণনা করেছে। সারা মাস শোক প্রকাশ করতে হবে উত্তর কোরিয়ার মতো, এরপরে গরু জবাই করতে হবে, মানুষকে খাওয়াতে হবে, এবং সেই গরু আবার গ্রাম অঞ্চলে জোরাজুরি করে বিভিন্ন লোকের কাছে চাঁদা তুলে সেই গরু কেনা হবে, খিচুড়ি রান্না হবে, পোলাও রান্না হবে। এবং এই 15ই আগস্টকে কেন্দ্র করে ডে বাই ডে আওয়ামী লীগের যে জুলুম এবং অত্যাচার এবং চাঁদাবাজি এমনভাবে বাড়ছিল যে আগস্ট মাসটা আসলে প্রত্যন্ত অঞ্চলে যারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করেন, দোকানদারি করেন, তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক চলে আসতো। এবং এই বিষয়টি আওয়ামী লীগের লোকজন কখনোই বিবেচনা করেনি। 2 নম্বর হলো যে সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর মুরাল বা ভাস্কর্য স্থাপন করার জন্য যে তোড়জোড় করা হয়েছে, এবং এটি যে একটা শিরক, এই কথাটা যারা বলেছেন তাদের উপর যে জুলুম এবং অত্যাচার করা হয়েছে। আপনি যদি ইসলাম মানেন তাহলে বলতে হবে যে এটা একটা কবিরা গুনাহ। মানে প্রথমত এই মূর্তি স্থাপন করা, সেটা মুরাল হোক, ভাস্কর্য হোক, এটি স্থাপন করা। আর দ্বিতীয়ত এটার বিরুদ্ধে যে সকল ইসলামপন্থীরা কথা বলেছেন তাদের টুটি চেপে ধরে তাদেরকে জেল, জুলুম, এমনকি মানে গোলাগুলি করে অনেকে মেরে পর্যন্ত ফেলা হয়েছে। তো এই কাজগুলো ধীরে 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 আওয়ামী লীগ সভানেত্রী এবং তার সঙ্গে যারা সম্পৃক্ত কর্তা ব্যক্তি, তাদের আমল নামায় গুনাহের পরিমাণ এমনভাবে বৃদ্ধি করেছে, এবং তার ফলে এই যখন পতন হলো 5 তারিখে, এই পতনটি এখন আওয়ামী লীগের জন্য অতীতের যে কোনো আযাবের চাইতে বড় আযাব হিসেবে দেখা দিয়েছে। তারা দেখছে যে তাদের নেত্রী পালিয়ে গেছে, এবং আজকে আমি যখন ভিডিও করছি এখন পর্যন্ত ভারতে তিনি সম্মানজনক কোনো কিছু পাননি, এবং তিনি ভারতে থাকতে পারবেন কিনা এটিও সিদ্ধান্ত হয়নি। তাকে নিয়ে বৈঠক হচ্ছে, এবং যে সকল কথাবার্তা বলা হচ্ছে বা শোনা যাচ্ছে যে তিনি রাশিয়ার কোনো দেশে, বেলারুসে চলে যাবেন। তিনি লন্ডনে সাহায্য প্রার্থনা করেছিলেন, ইংল্যান্ডে, কিন্তু তাকে সেটি জানানো হয়নি এখনো পর্যন্ত। তো এই যে একটা পরিণতি, সেই পরিণতিতে বঙ্গবন্ধুর যে জীবনের পরিসমাপ্তি নির্মমতায় ঘটেছিল, আর শেখ হাসিনা মাননীয় দেশরত্ন, আওয়ামী লীগের দেশনেত্রী, তার যে অপমানজনক বিদায় হলো, এবং সেই অপমানটা প্রতি মুহূর্তে আওয়ামী লীগকে তাড়া করছে। এমনকি তার অপমান, তার যে পতন, এটা এত নির্মম, এত নিষ্ঠুর যে বিএনপি এবং জামাতের লোকদেরও কিন্তু মন খারাপ। যারা রাজনীতি করেন বাংলাদেশে তাদের সকলের মন খারাপ। অনেকে তার পতন চেয়েছিল, অনেকে তার পদত্যাগ চেয়েছিল, কিন্তু এভাবে আসলে কেউ চায়নি। এটা হয় না, এভাবে কেউ চায়নি। এমনকি ক্ষমতার 1 ঘন্টা আগে, মানে তিনি চলে যাবেন তার 1 ঘন্টা আগে কেউ বিশ্বাস করেনি এই ঘটনা বাংলার জমিনে ঘটতে পারে। তো কাজেই আল্লাহ রাব্বুল আলামিন 2024 সনে আমাদেরকে যে শিক্ষা দিলেন, এই শিক্ষা আমার জীবনে যেন পাথে হয়ে থাকে, এবং আমি যেন কোনো অবস্থাতেই আমার ক্ষুদ্র পরিসরে যেন অহমিকা প্রদর্শন না করি, অন্যায় না করি, জুলুম না করি, এবং যে কারণে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার আজকের এই দুর্দশা, তা যেন আমাকে এবং আমার পরিবারকে গ্রাস না করে। এই দোয়া করছি, আল্লাহর সাহায্য প্রার্থনা করছি, এবং আপনাদেরও দোয়া চাই। আর আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন অনাগত
আগামী দিনে যিনি বা যারা ক্ষমতায় আসবেন তারা যেন ভুলেও আওয়ামী লীগের এই মন্দ কাজগুলোকে অনুসরণ না করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।